আজকে বানাবো ট্যাংরা মাছের একটি রেসিপি, যা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে ফেলবেন, দেখবেন খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি সর্ষে ট্যাংরা। তো সর্ষে ট্যাংরা কীভাবে বানাবো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। আমি দু রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব, আর লাগবে টমেটো। তো এখানে আমি ট্যাংরা মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সরিষার তেল গরম করে প্রথমে মাছগুলো ভেজে নেব। আর ট্যাংরা মাছগুলো কিন্তু সাইজে বেশ ভালোই ছিল, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর অবশ্যই কিন্তু সরিষার তেলে রান্না করবার চেষ্টা করবে, যেহেতু সর্ষে দিয়ে ঝাল হবে, তাই সরিষার তেলই বেস্ট। তো মাছগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না, একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। এই দেখুন ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। এইভাবে আমি পরের ব্যাচের মাছগুলো ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা বেশিও দিতে পারেন। আমি যেহেতু পেস্ট করে দিয়েছি, তাই আমি এখানে একটাই লঙ্কা ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম টমেটো। এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের একটা ছোট টমেটো দিলাম। এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। টমেটোগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু নরম হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। মশলা দেওয়ার আগেই জলটা দিয়ে দিলাম, কারণ সরিষা যদি আমি তেলের মধ্যে দিয়ে দিতাম তাহলে তিতো হয়ে যেত। আগে একটু জল দিয়ে এরপর আমি সরিষা বাটাটা দিয়ে দেব। এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। সরিষা বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতার কুচি। আর সরিষা বাটাটা কিন্তু পরিমাণ নিয়ে বুঝে দেবেন, খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। খুবই সাধারণ রান্না, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা বাজারে যদি ট্যাংরা মাছ পান, তাহলে অবশ্যই কিন্তু এইভাবে সরিষা দিয়ে ঝাল করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন এবার আমি একটু জল দিয়ে দেব। সামান্য একটু জল দিলাম, খুব বেশি দিলাম না কিন্তু। এবার ভালোভাবে ঝোলের সঙ্গে ফুটে উঠলে তৈরি হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সরিষার তেল। সর্ষে বাটা দিয়ে ঝাল হলে কিন্তু কাঁচা সরিষার তেল দিলে কিন্তু এর যে একটা স্মেল আছে সরিষার তেলের কাঁচা, এটা কিন্তু দারুণ লাগবে। একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মাছগুলো ডুবিয়ে দিলাম। বেশি নয়, 2 মিনিট একটু ফুটিয়ে নেব, কেননা সরিষা সাদা সর্ষে বা কালো সর্ষে তিতো হয়ে যাবে, তাই খুব বেশি ফোটাবো না। তৈরি হয়ে গেছে, আমি একটু কড়া ধরেই একটু নাড়িয়ে দিলাম। তো আজকের এই ট্যাংরা মাছের ঝাল তৈরি হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, আমি একটি প্লেটে সার্ভ করে দিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন। আর আপনি যদি নতুন বন্ধু থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা অল করে দেবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।